Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Beauty Secret by Samira. আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভাইরাল প্রোডাক্টের রিভিউ। যে প্রোডাক্টটি সম্পর্কে আমি বেশ কিছুদিন ধরে অনেক বেশি রিকোয়েস্ট পাচ্ছিলাম যেন এই প্রোডাক্টটা নিয়ে আমি কোনো একটা রিভিউ করি। সো আজকে আপনাদের আমি জানাবো এই প্রোডাক্টটি আসলে কেমন। এটা হচ্ছে ক্যামোমাইল সানস্ক্রিন স্প্রে। এটা হয়তো অনেকেই আগে ব্যবহার করে ফেলেছেন বা এখনো হয়তো অনেকে ইউজ করেননি। এই প্রোডাক্টটি কেমন সেটা জানতে চাচ্ছেন, এটা ইউজ করলে কি কি উপকারিতা পাওয়া যায়, কিভাবে ব্যবহার করতে হয়, এটা আসলে কি ত্বকের জন্য কার্যকরী কোনো প্রোডাক্ট কিনা, এবং এটা সম্পর্কে অনেকেই যেটা বলে থাকে এটা ফেসটাকে একদম 3 থেকে 4 শেড পরিমাণে ফর্সা করে ফেলে, এগুলো করতে পারে কিনা সেটাই আজকের ভিডিওতে আমরা জানবো। সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এন্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশনস পেয়ে যান। আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করবেন এন্ড বেশি বেশি শেয়ার করবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে ক্যামোমাইল সানস্ক্রিন স্প্রে। এটার কোয়ান্টিটি হলো 200 ml এবং এটা আসে একটা হোয়াইট কালার কার্ডবোর্ড বক্স প্যাকেজিং এর মাধ্যমে। এটা হচ্ছে একটা চাইনিজ প্রোডাক্ট বেসিক্যালি, এবং এটা হচ্ছে একটা হোয়াইটনিং সানস্ক্রিন স্প্রে। এবং এটা সম্পর্কে যেটা বলা হয়ে থাকে এটা SPF 50 প্লাস and PA+++। সো এটা আমাদের স্কিনে অনেক লং টাইম পর্যন্ত সান প্রোটেকশন প্রোভাইড করে, পাশাপাশি স্কিনকেও হোয়াইটেনিং করে দেয়। সো এটা হচ্ছে অনেকেই বলে থাকে এই প্রোডাক্টটা 3 থেকে 4 শেড পর্যন্ত ফর্সা করে। এটা ইউজ করলে ফেসটা কোনো ঘামে না এবং এটা ফেসের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। এটা আমাদের ফেসকে ওভারঅল সান প্রোটেকশনের পাশাপাশি স্কিনের যে টেক্সচারটা সেটাকে ইমপ্রুভ করে ফেলে। সো এটা আসলে কি কি কাজ করে থাকে? এই প্রোডাক্টটা আসে একটা বটল প্যাকেজিং এর মাধ্যমে, স্প্রে বটল প্যাকেজিং এর মাধ্যমে, এবং এটার ভিতরে একদম লিকুইড ফর্ম থাকে হোয়াইট কালারের। এবং এটা যখন ফেসের মধ্যে ইউজ করা হয় এটা স্প্রে আকারে ইউজ করা হয়, যার কারণে এটা 2 to 3 পাম্প নিয়ে অনেকে ইউজ করে, কেউ কেউ আবার 1 পাম্পও ইউজ করে থাকে। সো এই প্রোডাক্টটি বেসিক্যালি একটা টোন আপ সানস্ক্রিনের মতো। এই প্রোডাক্টটা কিন্তু এমন কোনো প্রোডাক্ট না যেটা যাদের স্কিন টোনটা একটু ডার্ক টোনের তাদের স্কিন টোনটা একদম হোয়াইট করে দিবে, এরকম কোনো প্রোডাক্ট কিন্তু এটা না। যার স্কিনে ন্যাচারাল কালার যেটা, এটা কিন্তু সেটাই রাখবে, বাট এটা ফেসে একটা টোন আপ ইফেক্ট প্রোভাইড করবে। অ্যান্ড এটা ফেসে ইউজ করলে ফেসের সাথে মিশে যায় ঠিকই, বাট এটা একটু টাইম নেয় ফেসের সাথে মিশতে। বাট যাদের ফেসটা একটু ডার্কার আন্ডারটোনের আছে তারা এটা ব্যবহার করলে তাদের কাছে এটা ভালো নাও লাগতে পারে, কারণ এটা ফেসের মধ্যে খুব বাজেভাবে ভেসে থাকে, যেটা দেখতে অ্যাকচুয়ালি ভালো দেখায় না। বাট যাদের ফেসটা একটু ফেয়ার থেকে মিডিয়াম আন্ডারটোনের তাদের ক্ষেত্রে কিন্তু এটা মিশে যায়, এবং বাট এটা মিশাতে একটু টাইম লাগে। এবং এটা তাদের জন্য যারা বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন, তারপর যে কোনো ধরনের বিবি ক্রিম, ফাউন্ডেশন কোনো কিছু ইউজ করতে চাচ্ছ না, একটা সিম্পল একটা প্রোডাক্ট ইউজ করতে চাচ্ছ যেটা একটা প্রোডাক্টই তোমার স্কিনে সান প্রোটেকশনও দিবে, আবার তোমার ফেসটাকে টোন আপ ইফেক্টও করবে, সেই ক্ষেত্রে তুমি এই প্রোডাক্টটিকে ইউজ করতে পারো। বাট এই প্রোডাক্টটা যখন ফেসে ইউজ করা হয় তখন কিন্তু ফেসের মধ্যে একটা টোন আপ ইফেক্ট পাওয়া যায়, ইনস্ট্যান্ট স্কিনটা দেখতে অনেক শেড লাইট দেখা যায়। এবং এটা ফেসের মধ্যে যতক্ষণ এটা ইউজ করা থাকবে ততক্ষণ এটা ফেসের মধ্যে একটা হোয়াইটিশ একটা কাস্টের মতো দেখা যাবে, কাইন্ড অফ এটা টোন আপ একটা ইফেক্ট। বাট আমি তো আগেই বললাম যাদের ফেসটা একটু মিডিয়াম আন্ডারটোনের তাদের ক্ষেত্রে এটা ভালোভাবে মিশে যায়, কিন্তু যাদের ফেসটা একদম ডার্ক আন্ডারটোনের তারা এটা ব্যবহার করলে কিন্তু ফেসের মধ্যে অনেক বাজেভাবে ভেসে থাকবে। সো তোমাদের যাদের এরকম টোন আপ সানস্ক্রিন ইউজ করা পছন্দ তারা এটাকে ট্রাই করতে পারো। বাট যদি তোমার এই ধরনের সানস্ক্রিন ইউজ করা না হয়ে থাকে বা পছন্দ না করে থাকো সেক্ষেত্রে তুমি এটাকে অ্যাভয়েড করতে পারো। অ্যান্ড এই সানস্ক্রিনটা ফেসের মধ্যে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং এফেক্ট প্রোভাইড করে, স্কিনটা দেখতে অনেক বেশি সফট অ্যান্ড গ্লোয়িং লাগে। অ্যান্ড এটা ইউজ করলে কিন্তু আর এক্সট্রা করে কোনো ধরনের মেকআপ প্রোডাক্ট ইউজ করতে হয় না। যদি কেউ একটা সিম্পল প্রোডাক্টের সাহায্যে শুধু টোন আপ ইফেক্টের জন্য ইউজ করতে চাও সেক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে। অ্যান্ড এই প্রোডাক্টটা ফেসের পাশাপাশি বডি পার্টসেও ইউজ করা যায়, হাতে, পায়ে, গলায়, ঘাড়ে যে কোনো জায়গাতে এটাকে ইউজ করা যেতে পারে। বাট এটা ফেসের জন্য অত একটা ভালো প্রোডাক্ট বলে আমি পার্সোনালি মনে করি না, কেননা এই প্রোডাক্টটা এই ধরনের যে সানস্ক্রিনগুলো আছে এর মধ্যে আর অনেক ভালো ভালো সানস্ক্রিন আছে যেটা আমাদের ফেসের জন্য অনেক ভালো কার্যকরী হয়ে থাকে। বাট কেউ যদি এটাকে হাতে, পায়ে বা বডি পার্টসে ইউজ করতে চাও, অর্থাৎ রেগুলার বাইরে বের হওয়ার ফলে আমাদের অনেকের বডিটাই ট্যান হয়ে যায়, তারা এটাকে ইউজ করতে পারো হাতে, পায়ে বা বডিতে। আদারওয়াইজ এই প্রোডাক্টটি ফেসের জন্য যারা টোন আপ ইফেক্ট পছন্দ করো তারা ইউজ করতে পারো।
অ্যান্ড এই প্রোডাক্টটি হচ্ছে যাদের ফেসটা অনেক বেশি ড্রাই, একদম ডিহাইড্রেটেড ফেস থেকে চামড়া পিল হতে থাকে, তারা এটা ইউজ করলে কিন্তু ফেসের মধ্যে এটা প্রপারলি বসবে না এবং এটা হচ্ছে চামড়াটাকে একদম ভেসে ভেসে থাকবে, উঠে উঠে থাকবে। বাট যাদের স্কিনটা অয়েলি টু কম্বিনেশন তাদের জন্য কিন্তু এটা মিশে যাবে। সো যাদের ড্রাই স্কিন তারা এটাকে অ্যাভয়েড করবে, এবং যাদের ফেসটা হচ্ছে অনেক বেশি ড্যামেজড, স্কিন একদম লালচে ভাবে সমস্যা আছে, স্কিনে প্রচন্ড পরিমাণে অ্যাকনি আছে, অ্যাকনি স্পট আছে, কিংবা হচ্ছে যাদের ফেসটা অনেক বেশি সেন্সিটিভ, অ্যালার্জেটিক রিয়াকশন হয়, কোনো কিছু ইউজ করলেই জ্বলতে থাকে, তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবে। আদারওয়াইজ এই প্রোডাক্টটিকে সবাই ইউজ করতে পারবে। অ্যান্ড এটা ইউজ করার নিয়ম হচ্ছে বাইরে বের হওয়ার 15 থেকে 20 মিনিট আগে ফেস থেকে 10 সেন্টিমিটার দূর থেকে এটাকে তুমি স্প্রে করবে ফেসের মধ্যে। 2 to 3 পাম্প অর 1 to 2 পাম্পও ইউজ করতে পারো, এটা যার যে প্রেফারেন্স অনুযায়ী। দেন বডি পার্টসও ইউজ করা যেতে পারে। দেন ব্লেন্ড হয়ে গেলে তোমরা হচ্ছে এই প্রোডাক্টটিকে এভাবে স্কিনের মধ্যে রেখে দিবে। অ্যান্ড এই প্রোডাক্টটিকে 3 থেকে 4 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাইয়ের প্রয়োজন হয়, এবং এটা হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো ফেসের মধ্যে বা বডি পার্টসে যেখানে ইউজ করবে না কেন সেটা হচ্ছে স্টে করে থাকে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। হোপফুলি তোমরা বুঝতে পেরেছি এই প্রোডাক্টটি আমাদের ফেসের জন্য কতটুকু কার্যকরী। এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে লাইক দিবে, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবে, আর হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।